আসসালামু আলাইকুম। তো কিছুদিন ধরে ভাবতেছি যে কোয়েল পাখি কিনবো। তো বর্তমান সময়ে বাজারে কোয়েল পাখি খাঁচার যে দাম, তাই ভাবলাম বাড়িতে যেহেতু কিছু কাঠ পড়ে আছে, তাই নিজেই বানিয়ে নিই একটি কোয়েল পাখির খাঁচা। কারণ নতুন অবস্থায় আমি চাচ্ছি না খাঁচা কিনে বেশি টাকা খরচ করতে। বাইরে বৃষ্টি থাকার কারণে তাই এই গরুর ঘরে আমি আমার খাঁচাটা তৈরি করব। তাই বেশি দেরি না করে আমি মাপ যোগ দিয়ে কাঠ কাটা শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে হচ্ছে আমি সবগুলো কাঠ একে একে কেটে নিব, তারপর সব আস্তে আস্তে জোড়া দিব। আপনারা যারা কোয়েল পাখি পালেন তারা একটু আমাকে বলবেন যে আমি প্রথম অবস্থায় কোন বয়সের পাখি দিয়ে শুরু করলে ভালো হবে, জিরো বাচ্চা নাকি রানিং ডিম পাড়া পাখি। আপনারা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার কাঠ কাটা শেষ। এখন আমি সব একে একে জোড়া দেব। প্রথমে হচ্ছে আমি মাপ দিয়ে খাঁচার ফ্রেমটাকে তৈরি করে নিব। আমার খাঁচাটি মূলত হবে তিনতলা বিশিষ্ট। তো বেশি বড় খাঁচা আমি বানাবো না, ছোট খাঁচায় বানাবো। তো দেখতেই পাচ্ছেন আমার ফ্রেম তৈরি হয়ে গেছে। এবার আমি এটিকে জোড়া দিয়ে দিব। আপনারা হচ্ছে খাঁচা বানানোর সময় অবশ্যই একজন লোক সাথে নেবেন, তাহলে আপনাদের কাজটি করতে সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন আমার এখানে কাজ করতে একটু সমস্যা হচ্ছে, কারণ একা একা অনেক কাজই করা যায় না। তারপরেও আমি চেষ্টা করতেছি। একা কাজ করাটা সমস্যা, এই দেখতেই পাচ্ছেন বারবার খালি পড়ে যাচ্ছিল, একটু সমস্যাই হচ্ছে। তো ফাইনালি আমি খাঁচার ফ্রেমটাকে দাঁড় করিয়ে ফেললাম। এবার কিছু কাঠ ছিল এগুলো লাগিয়ে নিতেছি। আপনারা চেষ্টা করবেন মাপ যাতে একই হয়, দুটো ফ্রেমের মাপ একই হয়। এখন হচ্ছে নেট নিয়ে আসবো। নেট নিয়ে আসার পর নেটগুলো আগে লাগিয়ে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের নেট, আর এই যে খাঁচার ফ্রেমের অবস্থা। এখন হচ্ছে আমরা নেটটা লাগিয়ে নিব। পাখি যেখানটাতে থাকবে সেখানে আমি হাফ ইঞ্চি নেট ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি নিচে নেট দিয়ে দিয়েছি। আমি এখানে শুধু একা কাজ করার কারণে একদিনে কাজটি আমি শেষ করতে পারলাম না। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। ইনশাল্লাহ আগামীকাল কাজটি সম্পন্ন করব। টে রাখার জন্য আমি এই বাঁশের খাবারগুলো ইউজ করছি। আপনারা চাইলে কাঠও ইউজ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন। ইনশাল্লাহ আগামীকাল কাজটি আমি শেষ করব, তারপর আপনাদেরকে একটা ফুল ভিডিও দিয়ে দেব। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।